يا أبت افعل ما تؤمر قال ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়া নবীকে জানায় দেন, নবী হে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলছিল, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল বলেন, বাবা আল্লাহ পাক ওয়াদা করেছেন, আপনি আপনার ওয়াদার পালন করেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। তবে বাবা আমার শর্ত আছে, আমাকে যখন জবাহ করবেন কয়েকটা শর্ত আছে। ও বাবা, আপনি যখন আমাকে জবাহ করবেন তখন আমার চক্ষুটা বেঁধে নিবেন, আপনার চক্ষুটাও বেঁধে নিবেন। ও বাবা, আর একটা শর্ত হলো, আপনি যখন আমাকে জবাহ করবেন আমার হাতগুলো বেঁধে নিবেন, আমার পাগুলো বেঁধে নিবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কথা বলে, হযরত ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ইসমাঈল, আল্লাহ অর্ডার করেছেন তোমাকে জবাহ করার জন্য, আমার অর্ডার পালন করার জন্য, কিন্তু আমি তোমার চোখ কেন বাঁধবো বা আমার চোখ কেন বাঁধবো? বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহু لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله هو الله الذي لا إله إلا هو الملك القدوس
السلام الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون الجبار المتكبر سبحان الله عما يشركون سبحان الله عما يشركون فقد قال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ববে চিরদিন রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ববে চিরদিন রয় না কেউ ববে চিরদিন রয় না পড়ি আলহামদুলিল্লাহ
মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনি আমাকে সুস্থতার মাধ্যমে পবিত্র মাস জিলহজ মাস, যেই মাসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা হজ করার জন্য কাবা শরীফ গিয়েছেন, বাইতুল্লাহ দেখার জন্য, তোয়াফ করার জন্য গিয়েছেন। আমরা সকলেই সেই হাজী সাহেবদের জন্য দোয়া করি, মহান রব যেন প্রত্যেক হাজী সাহেবদেরকে সুস্থতার মাধ্যমে সম্পূর্ণ হজ যেন পরিপূর্ণভাবে পালন করতে পারে। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন, বলি আমিন। বিশেষ করে আমরা এখনো যারা বাইতুল্লাহ দেখতে পারি নাই, মক্কা মদিনায় যেতে পারি নাই, মহান রব যেন আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ তাআলার ঘরে গিয়ে হজ করার মতো আল্লাহ তৌফিক দান করেন, বলে আমিন। এই পবিত্র হজের মাসে মহান রব যে আপনি আমাকে সুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলার ঘরে আসার মতো, যে জুমার দিনে আসার মতো তৌফিক দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? মহান রব্বে কারীম ও রব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে আপনি আমাকে দুনিয়ার নানান ব্যস্ততার মধ্যে রাখতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার নানান ব্যস্ততা থেকে ফারেক করে দিয়ে জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে দিল থেকে শুকর আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে, সব জায়গায় শুধু একজনের প্রশংসা চলবে, তিনি কে? আল্লাহ। আসুন আজকে আমরা আলোচনা করব কুরবানির বিষয়ে। কুরবানির কিছু মাসাইল আছে, কুরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু কথা একটু আজকে বেশি, এই জন্য আজকে আগে আগে বসেছি। তো ইনশাআল্লাহ কুরবানি কার উপর ফরজ, কার উপর ওয়াজিব, কুরবানি কাদের, কারা দিবে আর কিভাবে দিবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আর কুরবানি কোথ থেকে শুরু হয়েছে, কোন নবী থেকে শুরু হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এই বিষয়গুলাই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানি এটা শুধু আমাদের নবী থেকেই যে তা না, এই কুরবানিটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু। তবে আমাদের এক সিস্টেম, হযরত আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি ছিল আরেক সিস্টেম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 27 নম্বর আয়াতের মধ্যে কুরবানির ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি যেইভাবে কুরবানি শুরু করেছি, ওই সঠিক কুরবানির বর্ণনাগুলো মানুষের কাছে পৌঁছায়া দাও। হযরত আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি ছিল এক রকম। ওই সময় যারা কুরবানি দিত, তাদের কুরবানির বস্তুগুলো একটা উঁচু জায়গার মধ্যে রেখে দিতেন। যার কুরবানিটা কবুল হতো, আল্লাহ পাক যার পশু, যার বস্তুটা কুরবানিটা কবুল হতো, আল্লাহ পাক আসমান থেকে আগুন পাঠায় দিতেন। আসমানের আগুন এসে ওই যন্ত্র এই বস্তুটাকে জ্বালায়া দিত। যার কুরবানি জ্বালিয়ে দিত, আগুন দিয়ে পুড়িয়ে দিত, তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। হযরত আদম আলাইহিস সালামের জামানায় এমন সিস্টেম ছিল। আদম আলাইহিস সালামের সর্বপ্রথম সন্তান যখন দুনিয়াতে আসতো, দুইটা করে করে, খেয়াল করুন,
সন্তান যখন দুনিয়াতে আসতো, একটা ছেলে একটা মেয়ে, যমজ হয়ে একটা ছেলে একটা মেয়ে দুইজন করে করে পৃথিবীতে আসতো। ওই সময় বিবাহের নিয়ম ছিল, যেই বছর একটা ছেলে একটা মেয়ে আসবে, পরের বছরে একটা ছেলে একটা মেয়ের সাথে বিবাহ হবে। 1 বছর পর পরে যারা আসবে তাদের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। এটা ছিল শরীয়ত, তখন এটা ছিল জায়েজ। কিন্তু বলুন তো আপনি, আমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামানায় আপনি আমার নবীর শরীয়তের হুকুম কি এমন? আমাদের কি ভাই বোনের বিয়ে আছে নাকি? আপন ভাই বোনের বিয়ে কি জায়েজ? হযরত আদম আলাইহিস সালামের জামানায় জায়েজ ছিল। আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের সাথে বিবাহ হতো। ঠিক এমন সময় প্রথম বছর হাবিল এসেছেন, দ্বিতীয় বছর কাবিল এসেছে। হাবিলের সাথে যেই বোন এসেছে আর কাবিলের সাথে যেই বোন এসেছে, সিস্টেম হলো হাবিল বিয়ে করবে পরের বছরের মেয়ের সাথে আর কাবিল বিয়ে করবে আগের বছরের মেয়ের সাথে। কিন্তু কাবিলের সাথে যেই বোন দুনিয়াতে এসেছে সে বড় খুব সুন্দরী ছিল। অনেক সুন্দর থাকার কারণে কাবিল বলে, না 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 না, আমার বোনকে হাবিলের সাথে বিয়ে দেব না, আমার বোনকে আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ। কাবিল এই কথা বলল। এবার হাবিল বলে, না না, এটা তো শরীয়তের বিধান, আল্লাহর হুকুম তো এটা না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বলেন, আগের বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলে, অথবা আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, এইভাবে বিবাহ হবে। কিন্তু একসাথে ছেলে আর মেয়ে যারা আসছে তাদের সাথে বিবাহ হবে না। কিন্তু কাবিল বলে, না না, আমি এটা মানি না, আমার বোন অনেক সুন্দর, এই সুন্দরী রূপসী বোনকে কারো হাতে দেব না, আমি বিয়ে করব। দুই ভাই ঝগড়া লেগে গেল। হাবিল এবার বলে, তাহলে আমার বাবা আসো, বাবা আসলে পরে বাবা যে ফাইসালা দিবে সেই ফাইসালাই মেনে নেব। কাবিল মনে মনে বললেন, আমার বাবা তো আল্লাহর হুকুম মানে, আমার বাবা তো রায় দিয়ে দিবে হাবিলের পক্ষে। বাবা আসার আগে আগে একটা সিদ্ধান্ত নিতে হবে, কোনো একটা কিছু করতে হবে। কাবিল এই সুন্দরী নারীর রূপে পড়ে তার ভাই হাবিলকে বাবা আসার আগে আগে হত্যা করে ফেলে। কাবিলের চিন্তা হলো, ভাইকে যদি হত্যা করতে হয় করব, কিন্তু নারীকে ছাড়বো না, সুন্দরী নারী আমার লাগবেই। বলেন তো এরকম ঝামেলা বর্তমানেও আছে না নাই? সুন্দরী নারীর জন্য ভাই ভাইকে চেনে না, সুন্দরী নারী প্রেমে মাতোয়ারা হয়ে বন্ধু বন্ধুকে চেনে না। সুন্দরী বউ পাওয়ার পরে অনেক সময় মা বাবাকেও ভুলে যায়। ওই নারীকে নিয়ে যখন কাবিল যখন হাবিলকে হত্যা করল, হত্যা করার পরে মানুষটাকে তো একটু আড়াল করতে হবে, লুকাতে হবে। কিন্তু লুকানোর কোনো জায়গা পাচ্ছে না, কিভাবে লুকাবে? আদমের সন্তান কাবিলের মাথায় এই বুদ্ধি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা মাখলুক, রব্বুল আলামিন কাককে কাবিলের পাশে পাঠায়া দেন। কাবিলের পাশে কাবিল লক্ষ্য করে দেখতেছিল, কাক তার পা দিয়ে বালু গুলা সরাচ্ছে। বালু যখন সরাচ্ছিল, সরানোর পরে একটা গর্ত যখন হয়ে যায়,
এই কাকটা আরেকটা কাককে তার পায়ে ধরে ধরে টেনে টেনে ওই গর্তের মধ্যে পা দিয়ে ঠেলা দিয়ে ফেলে দেয়। কাবিল তখন আশ্চর্য হয়ে গেলেন, সামান্য একটা কাক আরেকটা কাককে কিভাবে লুকাবে? তার মাথায় বুদ্ধি আছে, কিন্তু আমার মাথায় তো সেই বুদ্ধিটাও নাই। কাবিল অনুতপ্ত হয়ে গেলেন। আর আল্লাহ পাক কাকটাকে পাঠিয়েছেন কাবিলকে বুঝার জন্য। তুমি তোমার ভাইকে হত্যা করেছো, তোমার ভাইকে লুকানোর মতো জায়গা বুদ্ধি তোমার মাথায় নাই। আমি আল্লাহ পাক একটা কাকের মাধ্যমে তোমাকে শিখাইয়া দিলাম। সেই দিন থেকে জারি হয়ে যায়, আদম সন্তানেরা মুসলমানেরা যখন মারা যাবে, প্রত্যেকটা মানুষকে মারা যাওয়ার পর মাটির নিচে কবর দেওয়া দিবে। সুবহানাল্লাহ। আমরা মারা যাওয়ার পর আমাদেরকে রাখে কোথায়? মাটির। কিন্তু দেখেন হাবিল আর কাবিল, তারা যখন এই সুন্দরী বোনকে নিয়ে যখন টানাটানি, হাবিল ছিল ভদ্র মানুষ, সে বারবার অপেক্ষা করছিল তার বাবা আসলে পরে ফাইসালা হবে। তার বাবা আসার পর বলছিল, যেহেতু তোমরা, কাবিল যেহেতু রাজি হচ্ছেই না, আদম নবী তখন বলছিলেন দাঁড়াও, তোমরা দুইজনে কুরবানি দাও। কি দাও? তোমরা দুইজনে কুরবানি দাও, যার কুরবানিটা কবুল হয়ে যাবে তার সাথে এই সুন্দরী নারীটা মেয়েটাকে বিবাহ দেওয়া হবে। কাবিল রাজি হয়েছে, হাবিল রাজি হয়েছে। হাবিল ছিল বিভিন্ন ধরনের ছাগল, গরু, উট এইগুলা লালন পালন করত। আর কাবিল হচ্ছে কৃষক ছিল। হযরত আদম আলাইহিস সালাম বললেন, যার কাছে যা বস্তু আছে তা হাজির করো। হাবিল তার একটা যন্ত্র নিয়ে আসলো, আর কাবিল তার কিছু বস্তু নিয়ে আসছেন। আনার পরে হযরত আদম নবী তখন এক উঁচু জায়গার মধ্যে, পাহাড়ের মধ্যে রাখলেন। রাখার পরে আদম নবী বলে, ও সন্তানেরা শোনো, যার কুরবানিটা কবুল হয়ে যাবে তার সাথে মেয়ের বিয়ে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কুরবানি কবুল করে নাই, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু এই অবস্থা আপনি আমাকেও রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাখেন নাই। শুধু খালি আপনি আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ওই কুরবানির নিয়ম এখনো পর্যন্ত রাখেন নাই। যদি রাখতো তাহলে লজ্জায় মুখ দেখাতে পারতাম না। কারণ আমাদের কুরবানিগুলা যদি কাটটা কবুল হলো, কাটটা হলো না। আল্লাহ যদি যেইভাবে বলে দিয়েছেন হালালটা আমি আল্লাহ সরাসরি কবুল করব, মানুষের সামনে হারামটা কবুল করব না, আমি আল্লাহ সরাসরি এটা দেখিয়ে দেব, তাহলে বর্তমানে আমাদের কুরবানিটা কবুল হওয়া বড় কষ্টের ছিল। লজ্জা পেতাম, কারণ দুইটা পশু একসাথে যখন জবাই দেওয়া হতো, অমুক ব্যক্তির কুরবানি কবুল হয়ে গেছে, আমারটা কবুল হলো না, তাহলে বলেন তো লজ্জার বিষয় ছিল কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান কিন্তু এরকম না। নবীর উসিলায় আল্লাহ বলে, ও হাবিব, আপনার উম্মতের জন্য আমি সহজ করে দিলাম, যারটা কবুল হবে এটাও প্রকাশ করব না, যারটা কবুল হবে না এটাও প্রকাশ করব না, কিন্তু আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে কিন্তু সব প্রকাশ করে দেব। এবার আসুন আমরা কুরবানি কেমনে দিব, কিভাবে দেব? যাদের উপর বর্তমানে বাজার অনুযায়ী এক কথা, যাদের উপর যাকাত দেওয়া ফরজ, তার উপর কুরবানি দেওয়া কিন্তু ওয়াজিব।
কুরবানির পার্থক্য আর যাকাতের পার্থক্য হলো এমন, যাকাতের টাকাটা 1 বছর ঘুরলে পরে 1 বছর পূর্ণ হওয়ার পর যাকাত দেওয়া ফরজ হয়, আর কুরবানি ওয়াজিব হয় 3 দিনের মধ্যেও যদি টাকা সমপরিমাণ নিসাব পরিমাণ যদি টাকা থাকে তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। কারো কাছে ধরেন এখন টাকা নাই, কারো কাছে ধরেন এখন টাকা নাই, আমার উপর কুরবানি ওয়াজিব হয় নাই। যদি ধরেন ঈদের দিন জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি কোনো একদিন আপনার কাছে নেশাব পরিমাণ যদি সম্পদ চলে আসে, টাকা যদি আপনার কাছে চলে আসে, তাহলে আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 থেকে 83 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আমাকে একজন নেককার সন্তান দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, রব্বুল আলামিন আমাকে নেককার সন্তান দান করুন। এভাবে 83 বছর পর্যন্ত দোয়া করেছেন। দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর মাথায় আল্লাহ তাআলা কবুল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠায়া দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর প্রথম সন্তানের নাম কি? ইসমাঈল। সবাই বলুন তো কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করলেন। দেখি আমি ইব্রাহিমকে সন্তান দিয়েছি, ইব্রাহিমকে আমি আল্লাহকে ভুলে গেল কিনা একটু পরীক্ষা করে দেখি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ইব্রাহিম তোমার স্ত্রী, তোমার ওয়াইফ সহ তোমার সন্তানকে মরুভূমি ইয়াসরিফের জঙ্গলের মধ্যে তুমি রেখে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পালন করার জন্য তার সন্তান ইসমাঈল আর তার বিবিকে জঙ্গলের মধ্যে রেখে চলে যাচ্ছে। এমন সময় বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী শুনুন, আমাদেরকে যে এই মরুভূমির মধ্যে এই জঙ্গলের মধ্যে রেখে যাচ্ছে, কোনো মানুষ নাই, একাকী রেখে যাচ্ছেন, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আপনার রব আল্লাহর সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও বিবি এটা আমার সিদ্ধান্ত না, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। ইব্রাহিম নবী যখন বললেন এটা আল্লাহর সিদ্ধান্ত, তখন চুপ হয়ে গেলেন। ইব্রাহিমের বিবি তখন বলেন, যেহেতু আল্লাহর সিদ্ধান্ত এখানে আমার কোনো কথা চলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর কিছু পানি রেখে গিয়েছিলেন। কিছুদিন যাওয়ার পরে খেজুরও শেষ হয়ে যায়, পানিও শেষ হয়ে যায়। বর্ণনায় আসছে ইসমাঈল আলাইহিস সালামের মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকায়া যায়, কোনোভাবে কোনো পানি পাচ্ছিল না। ইসমাঈল আলাইহিস সালামের মা তিনি পানির জন্য খুব দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৌড়াদৌড়িটাকে এত পছন্দ করেছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যত হাজি আছে, যারা হাজি সাহেবরা আছেন, যারা হজ করতে যাবে, প্রত্যেককে কিন্তু সাফা মারওয়া করা লাগে। দুই পাহাড়ের মধ্যে কিন্তু দৌড়াদৌড়ি করা লাগে, ঠিক কিনা? ইসমাইলের মা তিনি দৌড়াদৌড়ি করেছিলেন পানির জন্য। তিনি যখন একবার সাফা একবার মারওয়া যখন দৌড়াদৌড়ি করেন, আবার বারবার মাথাটা উঁচু করে ইসমাইলের দিকে তাকায়, কোন জীব জন্তু ইসমাইলকে কি নিয়ে যাচ্ছে কিনা, কোন কামড় দিচ্ছে কিনা। হঠাৎ করে তিনি কানে শুনতে পাই কেমন জানি একটা আওয়াজ। হযরত ইসমাইল আলাইহিস সালামের মা দৌড়ায় আসলেন। আসার পর তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে জমজম পানি আল্লাহ তাআলা বের করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্ণনার মধ্যে আসছে ইসমাইল আলাইহিস সালামের মা যদি গোটা পানিটাকে যদি পাথর দিয়ে যদি না আটকাতেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে এই জমজম খোয়ার পানি আল্লাহ তাআলা ছড়ায়া দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো এই পানির কোনো কমতি আছে? লক্ষ লক্ষ মানুষ হাজী সাহেবরা উমরাতে যাচ্ছে, হজ করতে যাচ্ছে, এমনিতেই যাচ্ছে, কত মানুষ পানি আসে, কোনো পানি কিন্তু শেষ হয় না। এই পানি কিয়ামত পর্যন্ত কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চেয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাতে পাস। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখি তো আরো কিছুদিন যাওয়ার পরে আবার পরীক্ষা, কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন। যখন 7-8 বছর হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বারবার স্বপ্ন দেখান। আল্লাহ বলে, হয় ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর জন্য জবেহ করো, কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পর ওনার 100 উট ছিল, উটগুলা আল্লাহর রাস্তায় জবেহ করে দেয়, কুরবানি করে দেয়। আবার স্বপ্ন দেখে আল্লাহ দেখাচ্ছেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য কুরবানি করো। তিনি আরো 100 উট কুরবানি করে দিলেন। এভাবে 3 বার যখন জীব যন্ত্র, যখন হালাল যন্ত্র যখন আল্লাহর রাস্তায় কুরবানি করলেন, 4বার আবার আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি আর বুঝতে বাকি নাই, আমার সবচাইতে প্রিয় বস্তু, প্রিয় জন যেটা এখন বর্তমানে, এটা তো আর কেউ না, এটা হলো আমার পুত্র সন্তান ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এটা একমাত্র আল্লাহর দেওয়া, একমাত্র আল্লাহর দেওয়া সন্তান। এই সন্তানকে আল্লাহ পাক চাচ্ছেন আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এত বছর পরে সন্তান পেয়েছেন, ওই সন্তানকেও আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, নিজের সন্তানগুলাকে নিজের হাতে জবেহ করা এটা সহজ না কঠিন? এটা কি সম্ভব? আপনি আমার দ্বারা কি এটা সম্ভব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, কিন্তু এবার চিন্তা করলেন, আমি তো রাজি হয়ে গেলাম, এবার আমার সন্তানকে একটু পরীক্ষা করে দেখি আমার সন্তান কি বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলে, ইসমাঈল, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন, বলেছেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করতেছি। আল্লাহ অর্ডার করেছেন আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি দেওয়ার জন্য, তুমি কি বলো? ইব্রাহিম নবী যখন এই কথা বললেন,
বলার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা, আল্লাহ পাক আপনাকে যে অর্ডার করেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করুন, আপনার দায়িত্ব আপনি পালন করুন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, আল্লাহর কাছে এত ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে নবীকে জানায় দেন, নবী হে, নবী ইব্রাহিমের সন্তান ইসমাঈলের কথাটা আমি আপনাকে কোরআনের আয়াত নাযিল করে জানালাম। আল্লাহ বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়া নবীকে জানায় দেন, নবী হে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলছিল, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল বলেন, বাবা, আল্লাহ পাক ওয়াদা করেছেন, আপনি আপনার ওয়াদা পালন করেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। তবে বাবা, আমার শর্ত আছে, আমাকে যখন জবাহ করবেন কয়েকটা শর্ত আছে। ও বাবা, আপনি যখন আমাকে জবাহ করবেন তখন আমার চক্ষুটা বেঁধে নিবেন, আপনার চক্ষুটাও বেঁধে নিবেন। ও বাবা, আর একটা শর্ত হলো, আপনি যখন আমাকে জবাহ করবেন আমার হাতগুলো বেঁধে নিবেন, আমার পাগুলো বেঁধে নিবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন এই কথা বলে, হযরত ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ইসমাঈল, আল্লাহ অর্ডার করেছেন তোমাকে জবাহ করার জন্য, আমার অর্ডার পালন করার জন্য, কিন্তু আমি তোমার চোখ কেন বাঁধবো বা আমার চোখ কেন বাঁধবো, তোমার হাত কেন বাঁধবো, তোমার পা কেন বাঁধবো? ইসমাঈল ডাক দিয়া বলে, বাবা, আমি হলাম আপনার সন্তান, আপনি যখন হাতে ছুরিটা নিবেন, তলোয়ার যখন নিবেন আমাকে জবাহ করার জন্য, আপনার চোখ আমার চোখ যখন এক হয়ে যাবে, বাবা, মায়া লেগে যাবে, আপনি আল্লাহর অর্ডার পালন করতে পারবেন না। আল্লাহু আকবার। এবার ডাক দিয়া বলে, বুঝলাম। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ইসমাঈল, তাহলে বুঝলাম, তাহলে তোমার হাত কেন বাঁধবো, তোমার পা কেন বাঁধবো? ইসমাঈল নবী ডাক দিয়া বলে, ও বাবা, আমি হলাম আপনার সন্তান, আপনি যখন আমার গলার মধ্যে ছুরিটা লাগাবেন এমন সময় হয়তো আমি হাত পা নাড়াচাড়া করব, এমন সময় হতে পারে আমার পা তার গায়ে লেগে যেতে পারে, হয়তো আমার পা আপনার গায়ে লেগে যেতে পারে, বেয়াদবি হবে। এই জন্য আমার সতর্কতা হলো, শর্ত হলো, আপনি আমার হাত পা চক্ষু বেঁধে নিবেন, এরপর আল্লাহর নামে কুরবানি দিয়ে দিবেন। আমার বাবা, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো তরোয়ারটা ছুরিটা ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে লাগিয়েছেন, আল্লাহর জন্য জবাহ করে দিবে।
এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল তুমি কোথায়? তুমি দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও আমার নবী ইব্রাহিমের তরবারের নিচে, ছুরির নিচে জান্নাতি একটা দুম্বা ধরে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছুরি দিয়ে ধাক্কা দিলেন, কিন্তু জবে হচ্ছে না। তিনি ভাবলেন হয়তো আমার কোনো সমস্যা, আবার জোরে ধাক্কা দিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে জিবরাইল আমিন সরায়া দিয়া জান্নাতি দুম্বাটা ছুরির নিচে যখন দিয়ে দেয়, দুম্বাটা জবে হয়ে যায়। সেদিন থেকে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন জারি হয়ে যায়। আজ থেকে আমি শরীয়তের বিধান করে দিলাম, হুকুম করে দিলাম, শেষ নবী আখিরি নবীর উম্মতেরা যতদিন কুরবানি দিবে পশুর মাধ্যমে, হালাল পশুর মাধ্যমে তারা কুরবানি দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবা, আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন কঠিন পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আর একটা পরীক্ষা করেছিল। নমরুদ ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দাও, এই কালিমার দাওয়াতটুকু শুধু তুমি বন্ধ করে দাও, বিনিময়ে তুমি যা চাইবে তা দেব। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও আল্লাহর ভয়, আল্লাহর দিকে তাকায়া বলে, আমার দুনিয়ার সব আমি ছেড়ে দেব, আমার জীবন পর্যন্ত দিয়ে দেব, কিন্তু আল্লাহর নামের কালিমার দাওয়াত কোনোদিন ছাড়ব না। নমরুদ কি করলেন? যেহেতু কালিমার দাওয়াত ছাড়বে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিল। জ্বলন্ত আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছে। আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমাদের কাছে সাহায্য চাও, আমরা সাহায্য করব। ইব্রাহিম নবী বলে, না না না, সাহায্যের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। এদিক থেকে নমরুদ দেখতেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছে, আগুন তাকে কোনো স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। নমরুদ এবার আগুনকে লক্ষ্য করে বলে, হে আগুন, তোমার কি জ্বালানোর কোনো শক্তি নাই, পোড়ানোর কোনো শক্তি নাই? আল্লাহ পাক সেদিন আগুনের জবান খুলে দিয়েছিলেন, আগুন থেকে জবাব আসছিল। আগুন বলে, ও নমরুদ তুমি শোনো, আমি জানাতে পারি কিনা, আমি পোড়াতে পারি কিনা, তুমি নিজে আসো, তুমি নিজে এসে টেস্ট করে দেখো আমি পোড়াতে পারি কিনা, আমি জ্বালাতে পারি কিনা। তোমাকে সদ্য তোমার 14 গোষ্ঠী সব পুড়িয়ে ছারখার করে দিতে পারবো, কিন্তু ইব্রাহিম নবীর গায়ের এক কানা চুল পরিমাণ পোড়াতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে বসে আছে, কিন্তু আগুন কেন ধরে না? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ওয়ার্ডার করেছে, আগুন খবরদার, খবরদার, আমার ইব্রাহিমকে পোড়াবে দূরের কথা, গায়ের একটা পশম যেন না পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কোরআনুল কারীমের আয়াত তিনামা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ বলেন কুলনা, হে আগুন, আমি তোমাকে অর্ডার করে দিলাম আমার নবী ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে অনেক পরীক্ষা করেছেন, কঠিন কঠিন পরীক্ষা করেছেন। এর মধ্যে একটা বিশাল বড় কঠিন পরীক্ষা হলো কুরবানি দেওয়া। এখন বলুন তো, ওই কঠিন পরীক্ষা যদি কুরবানির জন্য আপনি আমাকে যদি দেওয়া লাগে, আমরা কি পারবো? পারবো না। এবার আমার বাবা লক্ষ্য করুন, কুরবানি ওয়াজিব, তার উপর নেশাব পরিমাণ যদি সম্পদ থাকে, টাকা থাকে, তাহলে তার উপর ওয়াজিব। এবার একটা মাসালা খেয়াল করুন, লক্ষ্য করুন, শুনুন। বলুন তো, কুরবানি ওয়াজিব কি পুরুষের জন্য না নারীর জন্য? জি, সবাই বলেন, কি সবার জন্য না শুধু পুরুষের জন্য? লক্ষ্য করুন, এই মাসালা অনেকে জানেই না। একটা ঘরে মহিলা যারা আছে, মহিলাদেরও যাদের নেশাব পরিমাণ, যাদের সম্পদ আছে, টাকা আছে, তাদের উপরও কিন্তু কুরবানি দেওয়া ওয়াজিব। এখন ধরেন কেমন টাকা? ধরেন কোন মহিলার কাছে 10,000 টাকা আছে, এক ভরি স্বর্ণ আছে। বলেন তো 10,000 টাকা আর এক ভরি স্বর্ণ, যদি স্বর্ণটা যদি বিক্রি করে আর 10,000 টাকা সহ, বলেন তো কুরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ হয় কিনা? বর্তমানে 70 থেকে 80,000 টাকা ধরে নেন, কম বেশ হতে পারে। 70 থেকে 80,000 টাকা যদি কারো কাছে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন যদি কোনো ক্যাশ থাকে, তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। এবার বলেন তো, এক ভরি স্বর্ণের দাম কত? 1 লাখ টাকার উপরে। বলেন তো 1 লাখ টাকার উপরে যদি স্বর্ণের দাম হয়, তাহলে বলেন মা বোনদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা? আপনার ঘরে আপনার বিবির কিন্তু কুরবানি দেওয়া ওয়াজিব, কিন্তু আপনার বিবি দেয় না, আপনার নামে আপনি দিয়ে দেন, আপনার পক্ষ থেকে আপনি দিয়ে দিচ্ছেন, বিবির কোনো খবর নেন না। কিন্তু আল্লাহ বলে বিবিরও দেওয়া লাগবে, তার স্বামীরও দেওয়া লাগবে, সন্তানেরও দেওয়া লাগবে, বাবারও দেওয়া লাগবে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হলো এমন, ঘরের মধ্যে 3 ভাই 20,000 টাকা করে 60,000 টাকা বাবার হাতে উঠায় দেয়। বাবা, তোমার হাতে উঠায় দিলাম, তোমার নামে কুরবানি দাও। ঠিক কিনা? বিষয়টা এরকম না? দেখবেন আমার নামে ওয়াজিব হয়েছে কুরবানি দেওয়ার মাসালা হলো আমার উপর সামর্থ্যবান নেশাব পরিমাণ যার উপর থাকবে, তার উপর কিন্তু কুরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু দেখা যায় নিজের পক্ষ থেকে কুরবানি না দিয়ে বাবার পক্ষ থেকে দিয়ে দেয়, না, হবে না। যার সম্পদ 3টা ছেলে আছে কারো ঘরে, মনে করেন 3টা ছেলে উপযুক্ত কামাই করতে পারে, কাজ করে টাকা দেয়, টাকার মাধ্যমে ইনকাম করে, ভালো ইনকাম আছে, 3 ভাইয়ের উপর কিন্তু কুরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু দেখা যায় এক ভাই কুরবানি দেয়, সকলে মিলে কুরবানি হয়ে গেছে। না না, 3 ভাইয়ের কুরবানি দিতে হবে। আল্লাহ বলেন যদি ঘরের নারীর যদি ওয়াজিব হয়, তারও দেওয়া লাগবে, সে বোন হোক আর মা হোক, ছেলের বেলা সে সন্তান হোক আর বাবা হোক, বিয়ে করো আর না করো, সাবালক মানে বালেক, পরিপূর্ণ একজন বালেক সন্তান, সে বিয়ে করো আর না করো, তার উপর যখন নেশাব পরিমাণ যখন সম্পদ থাকবে, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই মাসালা কিন্তু অনেকে জানেই না। মা বোনেরা মনে করে ঈদের দিন কিসের আমাদের কুরবানি, ঈদের দিন তো আমাদের দায়িত্ব রুটি বানানো আর গোশত কাটা। না না না, প্রত্যেক মা বোনদের যাদের নেশাব পরিমাণ স্বর্ণ আছে, টাকা আছে, অন্যান্যের মাধ্যমে ব্যাংকে টাকা আছে, তাদের উপরও কুরবানি দেওয়া কি ওয়াজিব? বলুন তো, কুরবানি কি 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি দেওয়া আল্লাহ কি নির্ধারণ করেছে? আল্লাহ কি 5 লাখ টাকা দিয়ে কুরবানি দেওয়ার জন্য নির্ধারণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবেন। কোনটা কুরবানি দিবেন? তোমার সামর্থ্য আছে নেশাব পরিমাণ,
হালাল টাকার মাধ্যমে তুমি একটা ছাগল আমি আল্লাহর নামে কুরবানি দিয়ে দাও, আমি আল্লাহ সেই কুরবানি কবুল করে নেব। কিসের মাধ্যমে ভাই? হালাল ইনকামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কুরবানির বস্তু গোশত রক্ত কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাই না, আমি আল্লাহর কাছে তোমার দিলের তামান্না তাকওয়া পৌঁছায়া যায়। যারা আল্লাহর জন্য কুরবানি দেয়, আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্যই যারা কুরবানি দেয়, আল্লাহ বলে তাদের কুরবানিটা কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নবীকে আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি। আল্লাহ বলেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মূল সব কিছু যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাকের। আমরা কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই দিব তো ইনশাআল্লাহ। সবার কাছে আমি অনুরোধ করে বলি, কুরবানি কিন্তু গোশত খাওয়া না, কুরবানি কিন্তু গোশত খাওয়া না। গোশত তো সারা বছরই খাই, গোশত তো সারা বছরই খাই। হযরত আদম আলাইহিস সালামের জামানায় যে কুরবানি দিত, কুরবানি দিয়েছে, কিন্তু কুরবানির বস্তু আল্লাহ তাআলা উঠায় নিয়েছে। আর আপনি আমার নবী, শেষ নবী, আখিরি নবীর খাতিরে আল্লাহ বলেন, ও নবী হে, আপনার উম্মতেরা কুরবানি দিবে, এটা আমি উঠায় নিব না। যারা কুরবানি দিবে তাদেরকেই মেহমানদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছেই রেখে দেব। সুবহানাল্লাহ। কুরবানি দেওয়ার পর গরু কি আসমানে উঠে যায় নাকি আমাদের কাছেই থেকে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছেন তোমরাই খাবে। রক্ত গোশত কোনো কিছু আমি আল্লাহর কাছে আসে না, শুধু তাকওয়াটা চলে আসে। আল্লাহ একটা শর্ত লাগাইয়া দিলেন, কুরবানি কবুল হওয়ার শর্ত হলো নিয়তকে ইখলাস করা, নিয়তকে খাঁটি করা, আল্লাহর জন্যই কুরবানি দেব। এখন আমরা এখানে যারা আছি সকলে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার প্রস্তুতি নেব। আরেকটা আল্লাহ শর্ত লাগাইয়া দিয়েছেন, হারাম টাকার মাধ্যমে কুরবানি কবুল হবে না, হালাল টাকার মাধ্যমে আল্লাহ কুরবানি কবুল করে নেন। এখানে যারা আছেন অনুরোধ করে বলবো, আপনাদের ইনকাম কার কি আপনি নিজে ভালো জানেন, কারটা হারাম কারটা হালাল আপনি ভালো জানেন। আপনি একটা ব্যবসা করেন, ধরেন একটার মধ্যে হারাম আছে আরেকটার মধ্যে হালাল আছে। হালাল যেটার মধ্যে আছে আমি অনুরোধ করে বলবো, হালালের মাধ্যমে এই কুরবানির পশুটা আল্লাহর জন্য, এই কুরবানিটা হালালের মাধ্যমে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল ইনকামের মাধ্যমে আল্লাহর জন্য কুরবানি করার মতো আল্লাহ পাক তৌফিক দান করে দেন। আমিন।